শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে শর্টকাট স্কুলে। দেখতে দেখতে আমরা 4 নম্বর ক্লাসে কিন্তু প্রবেশ করেছি। আর 4 নম্বর ক্লাসের মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলাই করানো হবে। তোমার পরীক্ষায় আসার মতো, তারপর বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে প্রত্যেকটা ম্যাথই 100% ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা কিন্তু লং হবে, ধরো 1 ঘন্টা আপ। তো তোমরা পুরো ক্লাসটা দেখবে, কারণ এই টাইপটা বা এই ক্লাসটাই তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এত সময় আমি যে ক্লাসগুলো নিয়েছি এটা মূলত একটু বেসিক আকারের, এখন আমরা করব অ্যাডভান্স লেভেলের, যেটা আমাদের মূলত পরীক্ষায় এসে থাকে। তো আমি আশা করতেছি যে তোমরা আগের 3টা ক্লাস দেখে আসছো, তারপরে এই 4 নম্বর ক্লাসটা আজকে করতে বসেছো। ঠিক আছে? তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা ম্যাথ করব। আর রেফারেন্স বুক হিসাবে আমি ব্যবহার করতেছি অসীম স্যারের বইটা, অক্ষরপত্র প্রকাশনীর। তুমি যে বইটাই ব্যবহার করো না কেন কোনো সমস্যা নাই, যেহেতু এগুলো বোর্ড কোশ্চেন, তো বোর্ড কিন্তু সব বইতেই থাকে। সো কেতাব স্যারের বই, সিস্টেক, রূপন্তী, তুমি যেটাই ব্যবহার করো না কেন কোনো সমস্যা নাই, ডাজেন্ট ম্যাটার। তুমি যেহেতু কোশ্চেনটা তুলতেছো, তাহলে এই কোশ্চেনটা তুমি বইতে খুঁজে পাবে, যে কোনো বইতে। ঠিক আছে? তাহলে বই ডাজেন্ট ম্যাটার। ওকে, এখন আমরা দেখি আমাদের এইখান থেকে এই যে লেফট হ্যান্ড সাইডটা, এই লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু আমাদের এই রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসতে হবে। রাইট হ্যান্ড সাইডে কী আছে সেটা আমরা একটু খেয়াল করি। আমাদের মেন সমস্যা নির্ণায়কে সেটা হচ্ছে যে কি ধরতে হবে, মানে আমরা কোথা থেকে কোথায় যাব, আসলে আমাদের স্টার্টিং পয়েন্টটা কি হবে। তো এই স্টার্টিং পয়েন্টটা তোমার রাইট হ্যান্ড সাইডটা বলে দিবে, কারণ এই রাইট হ্যান্ড সাইডে আছে দেখো a + b + c হোল কিউব। এখানে সব থেকে লজিকটা হচ্ছে, তুমি রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাবে সারি অথবা কলামে, যে কোনো একটি সারি বা কলামে তুমি a + b + c তৈরি করার চেষ্টা করবা। তাহলে এই ক্ষেত্রে তুমি সারি বরাবর খেয়াল করবা এবং কলাম বরাবর খেয়াল করবা। তো যেভাবেই তোমার হবে, যোগ বিয়োগ গুণ যেটা করে তুমি পাও, এক কথায় তোমাকে তৈরি করতেই হবে, এটাই হচ্ছে কথা। তো এখন আমি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে নিচ্ছি, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে নিচ্ছি, আর এটাই আমাদের এখন প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো আমি যদি a - b - c এর সাথে 2a যোগ করেই, অর্থাৎ 1 নম্বর কলামের সাথে 2 এবং 3 এই দুইটা যোগ করে দিই, তাহলে আমার a + b + c তৈরি হচ্ছে না। এমনকি আমি যদি মাইনাস করেই দিই, তাও কিন্তু আমার a + b + c তৈরি হচ্ছে না। তাহলে কি করা যেতে পারে, যেহেতু এখানে -b আর এখানে আছে 2b, সো এটাকে যদি আমরা এখানে যোগ করে দিই, তাহলে আমরা +b পাচ্ছি। আর এখানে আছে দেখো +2c, এখানে আছে -c, সো এটাকে যদি আমরা এখানে যোগ করে দিই, তাহলে আমরা কিন্তু +c পেয়ে যাচ্ছি। তো অনায়াসে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। এখন তুমি কাজ করতে পারবা। ঠিক আছে? তাহলে এতক্ষণে তুমি বুঝে গেছো না যে কি করতে হবে, যে ভাইয়া এই 2 এবং 3 নম্বর যে সারিটা, এই দুইটা সারি আমার 1 নম্বর সারির সাথে যোগ করে দেবে। যে কথা সেই কাজ, a - b - c + 2b + 2c। লেখাগুলো যদি ছোট দেখা যায়, তুমি একটু জুম করে নাও, কারণ নির্ণয়কের অঙ্কগুলো একটু বড় হয় সাধারণত, এই জন্য আমি ছোট করে লিখতেছি। ঠিক আছে? সো 2b 2c 2a + b - c - a + 2c 2a + 2b + c - a - b। এইটাই ধরানো কষ্ট হয়ে যাবে আমার কাছে। b - c - a 2c, এখানে আসবে হচ্ছে 2b c - a - b। ব্যাস, r1 প্রাইম ইকুয়াল r1 + r2 + r3। ঠিক আছে? 1 নম্বর সারির সাথে আমরা 2 এবং 3 এই দুইটা সারি যোগ করে দিলাম, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো এই ক্যালকুলেশনটুকু করলে আমরা a + b + c পাচ্ছি, এটাও আমরা a + b + c এবং এটাতেও আমরা a + b + c পাচ্ছি। আর একটা লাইন না বাড়িয়ে আমি এখান থেকে a + b + c-টাকে কমন নিলাম। তুমি আর একটা লাইন ভেঙে করতে পারো, তাহলে এখানে আছে 1, এখানে থাকবে 2b 2c, 1 b - c - a 2c, এখানে থাকবে 1 2b c - a - b। এটা আসলেই কি মজা ছিল না?
দেখছো তুমি যে স্টার্টিং পয়েন্টটা ধরতে পারতে না, সে পয়েন্টটা কিন্তু এখানে পেয়ে যাবে। তো আর একটা কথা হচ্ছে, তোমাদেরকে ছোট্ট একটা নোটিফিকেশান দিই, সেটা হচ্ছে তোমরা যারা অফলাইনে পড়তে চাও এবং গাজীপুরে জয়দেবপুরে আসো, তারা আমার কাছে অফলাইন ব্যাচ আকারে পড়তে পারবা। গণিত পয়েন্ট নামে এখানে পরিচিত। তোমরা যারা আসতে চাও এখানে, দেখো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারো। আর যারা অনলাইনে পড়তে চাও, দেখো কমেন্ট বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওটা পূরণ করে সাবমিট করে দাও, ওটা আমার কাছে চলে আসবে, আমি তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে? তো এখন এই যে 3টা ওয়ান, এই 3টা ওয়ান আসলেই আমাদের কাজটা কী ছিল? 3টা ওয়ান আসলেই হচ্ছে প্রথম দুইটাকে জিরো করা। ঠিক আছে? তো প্রথম দুইটাকে যদি আমরা জিরো করতে চাই, কি করতে হবে? আমি কিন্তু আগে বেসিক ক্লাসগুলোতে দেখিয়েছি। তাহলে আগে আমাদের কিন্তু এরকম একটা অংশ ছিল, আর এখন আমাদের একটু অ্যাডভান্স লেভেলে দিয়ে দিয়েছে। তুমি বড় হচ্ছ না পরপর 1 - 1, এখান থেকেও আমরা 1 থেকে 1 মাইনাস করব। এখানে 1 2b - b প্লাস c প্লাস a, 2c - 2c, তারপরে b - c - a মাইনাস 2b, এখানে হচ্ছে 2c - c প্লাস a প্লাস b, আর এখানে আমরা পাচ্ছি 1 2b c - a - b। ঠিক আছে? তাহলে c1 প্রাইম ইকুয়াল c1 - c2 এবং c2 প্রাইম ইকুয়াল c2 - c3। এই কাজটাই তুমি করেছো। তো যে কাজটা তুমি করেছো সেটা এখানে বারবার লিখবা। হঠাৎ করে যদি ক্লাসে জয়েন করো, কেউ বুঝবা না। আমার রিকোয়েস্ট থাকবে যে আগের ভিডিওগুলো দেখে বা আগের ক্লাসগুলো দেখে তারপর আছে এই ক্লাসটা করার জন্য। তাহলে a প্লাস বি প্লাস সি, এখন দেখো এখানে আমরা 0 পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি, এটা 0 0, এখান থেকে মাইনাস কমন নিলে থাকবে a প্লাস বি প্লাস সি, এখানে থাকবে a প্লাস বি প্লাস সি, এখানে 1 2b c মাইনাস a মাইনাস বি। ওকে, এখন আমরা এই 1টাকে নিব। এখন সব কিন্তু আগের ক্যালকুলেশন। a প্লাস বি প্লাস সি ইন্টু 1 নিব আমরা, এটার এটা বাদ, তাহলে এটা আমরা গুণ করলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পেলাম, আর বাকিটা পেলাম 0। এখন দুইটার একটা 3টা, তার মানে a প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল কিউব, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তো দেখো এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। তোমরা যদি সি কিউগুলো দেখো, এই সি কিউ এর মধ্যে এটা কিন্তু প্রায়ই পাবা। ঠিক আছে? সি কিউ এর মধ্যে এটা কিন্তু প্রায়ই তুমি পাবে যে এই ম্যাথটা কতটা ইম্পর্টেন্ট। তো আশা করি তুমি এটা বুঝেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কোনো প্রকার সমস্যা হলে আমাকে জানাও, আমি ফ্রি হয়ে অবশ্যই রিপ্লাই দিব। কেউ কল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে আর কি। তো এই ম্যাথটাও কিন্তু একই ক্যাটাগরির। তোমরা এখানে দেখো a প্লাস বি প্লাস সি হোল কিউব আছে। সো এইটা তোমার একটা কাজ থাকবে যে এই যে রাইট হ্যান্ড সাইডে a প্লাস বি প্লাস সি দেখতে পাচ্ছ, একটা সারি বা কলামে হচ্ছে এটা তৈরি করা আগের মতোই। তো এটাকে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি। ঠিক আছে? আর তোমাকে হচ্ছে এটা প্রমাণ করতে হবে। তার মানে a প্লাস বি প্লাস সি হোল কিউব। তো ফার্স্ট অফ অল আমরা a প্লাস বি প্লাস সি নিয়ে আসবো, তারপর আমরা স্কোয়ারটা নিয়ে আসবো, তাহলে আমাদের প্রমাণ চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে আমাদের a প্লাস বি প্লাস সি কীভাবে আসবে, আমরা কিভাবে এটা তৈরি করতে পারি? তো দেখো এখানে a প্লাস বি প্লাস 2c আছে, একটু খেয়াল করেছো কি? 2c আছে। সো এখান থেকে যদি তুমি একটা c মাইনাস করতে পারো, তাহলে কিন্তু a প্লাস বি প্লাস সি তৈরি হবে। তো এই সারি বরাবর তো আমার c আছে নাই, তাহলে c কোথায় আছে? এখানে আছে। তাহলে আমি কি করব? 1 নম্বর সারি থেকে আমরা 2 নম্বর সারিটা কি করব? মাইনাস করে দিব। তো এখানে যদি আমরা মাইনাসটা করি, তাহলে a প্লাস বি প্লাস 2c মাইনাস সি, a মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a, তারপরে হচ্ছে b মাইনাস বি, সি থাকলো এখানে আমাদের, এখানেও সি থাকলো, বি প্লাস সি প্লাস 2a, আর এখানে হচ্ছে এ। আচ্ছা, আর একটা কাজ করতে পারি আমরা। দেখো আমরা যদি এই সি থেকে সি বাদ দিই, তাও কিন্তু আমরা 0 পাই। আর এখান থেকে এটা বাদ দিলে আমাদের কাছে এ প্লাস বি প্লাস সি থাকবে, আবার এটা থেকে এটা বাদ দিলেও আমাদের কাছে এ প্লাস বি প্লাস সি থাকবে। সো যেহেতু আমরা একসাথে পেয়ে যাচ্ছি, এটা আমাদের একসাথে করাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে সি মাইনাস সি এটা বাদ দাও, এটা হলো সি। ঠিক আছে? আর বি প্লাস সি প্লাস 2a মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b।
আর নিচে আমাদের ছিল সি এ সি প্লাস এ প্লাস টু বি। তাহলে এখানে আমরা মূলত দুইটা সারির কাজ করেছি, সেটা হচ্ছে রো ওয়ান প্রাইম ইকুয়াল রো ওয়ান মাইনাস রো টু এবং রো টু প্রাইম ইকুয়াল রো টু মাইনাস রো থ্রি। ওকে, এখন দেখে আমাদের কাছে কি আসছে, এ প্লাস বি প্লাস সি পাওয়া যাচ্ছে এখানে, এখানে পাওয়া যাচ্ছে 0, এখানে সি, এখানে হচ্ছে মাইনাস কমন নিলে তুমি পাবে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এখানে পাওয়া যাচ্ছে এ, এখানে পাওয়া যাচ্ছে 0, এখানে দেখো তো মাইনাস থাকে, খুবই সতর্কতার সহিত ক্যালকুলেশন করবা, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আছে সি প্লাস এ প্লাস টু বি, এটা কিন্তু আমি করাই দিচ্ছি বিদায় তোমার কাছে অনেক সহজ লাগতে পারে, কিন্তু ম্যাথগুলা আসলেই একেবারে সহজ না, এটা প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তা না হলে নির্ণায়ক সবার কাছে সহজই হতো। এটা হয়তো সহজে লাগতে পারে তোমাদের কাছে, কারণ তোমরা আছে জেন তো এখানে দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি আছে, তো আমরা এ প্লাস বি প্লাস সি এটা কমন নিয়ে নিলাম, এখানেও আমাদের এ প্লাস বি প্লাস সি আছে, আমরা এটা নিয়ে নিলাম। তাহলে আমি একবার স্কোয়ার দিয়ে দিলাম, এখানে আমার থাকে 1, এখানে থাকে 0 সি মাইনাস 1, এখানে 1, এখানে এ 0 মাইনাস 1 সি প্লাস এ প্লাস টু বি। তো এটা কিন্তু আমাদের অনেকাংশে ক্যালকুলেশন হয়ে গেছে বলা যায়। এখন দেখো আমাদের এখানে কিন্তু একটা 0 আছে, রাইট, একটা 0 আছে, তো তুমি যদি এখানে আর একটা 0 করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য এটা সুবিধা হবে। তো এটা আমাদের জন্য একটা কমপ্লেক্স হবে, কারণ কি তুমি এইটা 0 করতে গেলেও এইটা আবার কিন্তু 0 হচ্ছে না। তো এরপরে আমরা কিন্তু এটাকে 0 করলে হচ্ছে, যেমন এখানে তো তোমার কাছে একটা 0 আছে, তাই না, তো এই বরাবর হচ্ছে না, এইখানে একটা 0 আছে, তো তুমি যদি এই -1-এর সাথে এই 1টাকে যোগ করে দাও তাহলে এইখানে একটা 0 পাওয়া যাচ্ছে, 0 তুমি যে কোনো সাইড দিয়ে করতে পারো, সমস্যা নাই। তাহলে এই 1টা আমি এখানে যোগ করে দিব, তার মানে 1 নম্বর যে কলামটা, এই 1 নম্বর কলামটা আছে 2 নম্বর কলামের সাথে যোগ করে দিব। মাথা ঘুরলে আমার দোষ না, মাথা ঘোরানো না, একটু রেস্ট নিয়ে দিয়ে দেখবা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা 1 0 সি, এই যে প্রথম কলামটা লিখছি, এখন দ্বিতীয় কলামটা আসবে, তো আমি বলেছি দ্বিতীয় কলামটার সাথে আমি প্রথম কলামটা যোগ করে দিব, তাহলে -1 + 1, ঠিক আছে, 1 + 0 এ প্লাস সি, এটা থাকলো। আর এটার কোনো কাজ আমরা করব না, সি প্লাস এ প্লাস টু বি, তাহলে তুমি কাজ করেছো কলাম 2 এর কলাম 2 প্রাইম ইকুয়াল C2 প্লাস C1, ঠিক আছে, তার মানে কলাম 2 এর সাথে আমরা কলাম 1টা যোগ করে দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি, তার আছে হোল স্কোয়ার 1 1 0 সি, এখানে পাচ্ছি 0 1 a প্লাস সি, এখানে হলো 0 -1 সি প্লাস এ প্লাস টু বি। তো দেখো আমরা এই 0 নেব না, এই 0 নেব না, আমরা নিব একে, তাহলে এইটা আর এটা কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে না, বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকতেছে কি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু আমরা নিব হচ্ছে এই 1টাকে, তাহলে 1টা নেওয়ার সাথে সাথে কলাম এবং সারি বাদ হয়ে গেল, তাহলে এই 4টা গুণ, তাহলে 1-এর সাথে এটা গুণ হবে সি প্লাস এ প্লাস টু বি, সূত্রের মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এখানে আছে এ প্লাস সি, সো এটা যোগ হচ্ছে এ প্লাস সি, ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, মানে 2a 2b 2c, ক্যালকুলেশন করো পেয়ে যাবা 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তো কঠিন লাগতে পারে, অসম্ভব কিছুই না, যেহেতু তোমরা ফার্স্ট করতেছো এটা কঠিন লাগতে পারে, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে বারবার প্র্যাকটিস করা, ঠিক আছে। আবারও বলতেছি, যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা কমেন্ট বক্সে যে গুগল ফর্মটা দেওয়া আছে ওটা পূরণ করে দাও, আর যারা অফলাইনে পড়তে চাও তারা জয়দেবপুরে তাড়াতাড়ি চলে আসো, দেরি করতেছে কেন, 2 দিন পরে পরীক্ষা, এখনো মোবাইল নিয়ে বসে আছে। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে এই যে রাইট হ্যান্ড সাইডটা তৈরি করতে হবে, এখানে দেখো a মাইনাস বি আছে, বি মাইনাস সি আছে এবং সি মাইনাস এ আছে, তাহলে তোমার কাজ হচ্ছে তার সাথে এবিসিও আছে। এখন দেখো আগে তুমি এবিসি তৈরি করতে পারতেছো কিনা, তারপরে a মাইনাস বি তৈরি করতে পারতেছো কিনা, অ্যান্ড বি মাইনাস সি সি মাইনাস এ এগুলো আসতেছে কিনা। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি বরাবরের মতোই আমি, আর এটা আমাদের প্রমাণ করতে হবে আর কি। তো ফার্স্ট অফ অল তোমরা দেখো এই যে কলমটা, এই কলমটা এ, এই কলমটা বি এবং এই কলমটা থেকে সি কমন যায়,
তাহলে আমরা এ বি সিটা যদি কমন নিই, এখান থেকে 1a স্কোয়ার, 1b বি স্কোয়ার, 1c সি স্কোয়ার। এখন কিন্তু তোমাদের এটা পারার কথা, দুইটাকে জিরো করতে হবে। তো এটা থেকে এটা জিরো করলে, আমরা যদি এটা থেকে এটা জিরো করি মানে বাদ দিই, তাহলে জিরো পাবো। এখান থেকে a মাইনাস বি পাবো, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এই ম্যাথটা দেখো আমি আগের ভিডিওতেও করিয়েছি, বা যদি এটা না পারো তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করো, আশা করি তোমরা এটা পারবা। এটা পারবা না কেন সেটা বলো। এটা একেবারেই সহজ আছে, বেসিক নিয়মেই দুইটা জিরো করে দাও, দেখো মানটা জিরো চলে আসবে। সো অযথা এই ম্যাথটা করে তোমরা একটুও সময় লস করতে চাই না। ওকে, যদি জিজ্ঞাসা করো যে ভাইয়া এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো 100 থেকে 1000% ইম্পর্টেন্ট এরকম একটা ম্যাথ। তুমি যদি 10টা সিকিউ দেখো, এই 10টা সিকিউ এর মধ্যে 7 থেকে 8টা সিকিউ এর মধ্যে এই অঙ্কটা পাবা। তবে এখানে এক্সের জায়গায় বিভিন্ন সিম্বল চেঞ্জ করে দিতে পারে বা লেটারগুলো চেঞ্জ হতে পারে, এতটাই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ একটু সলিউশন দেখি। ফার্স্ট অফ অল আমাদের লেফট হ্যান্ড সাইড সমান এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1, জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1। একটা বিষয় খেয়াল করো, এইখানে তোমাদের যে ধর্মটা আমি শিখাইছিলাম, যদি কোনো নির্ণায়ক 2 বা ততোধিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা থাকে, তাহলে সেটাকে ভেঙে আমরা একাধিক নির্ণয়কে প্রকাশ করতে পারি। ওই ধর্মটাই এখন আমাদের এটা কাজে লাগবে। তো তার আগে তুমি এখানে আমরা যেটা করব, যে সারিগুলো কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করে নিব। আমাদের এই ধর্মটাও কিন্তু ওখানে ছিল, যদি কোনো নির্ণয়কের সারিগুলো কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করা হয়, তাহলে নির্ণয়কের মান অপরিবর্তিত থাকবে। এখন আমরা আমাদের ক্যালকুলেশন সহজ করার স্বার্থে এই কাজটাই আমরা এখানে করব। কারণ তোমাদের যে ধর্মটা আমি দেখাইছিলাম ওটা দেখো কলাম বরাবর আছে, তুমি যে এই বরাবর ভাঙলে হবে না তা কিন্তু না, এটা হবে, তবে এটা তোমার জন্য কঠিন হয়ে যেতে পারে। আমরা চাচ্ছি এটাকে আমরা সহজে সলভ করে নিব। তাহলে আমরা ফার্স্ট অফ অল এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1, জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1 এটাতে কনভার্ট করে নিলাম। তার মানে সারিগুলোকে আমরা কলাম এবং কলামগুলোকে আমরা সারিতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এই যে দেখো এইটাই হচ্ছে আমাদের সেই কে। ঠিক আছে, এটা হচ্ছে কে। এখন এই কেটা আমরা মূলত আলাদা করে দিব। তাহলে আমরা এখন দুইটা নির্ণয়ক গঠন করতে পারি, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। মধ্যখানে কি আছে? মাইনাস, যেহেতু ওয়ানের আগে মাইনাস এই জন্যই আমরা দিয়েছি। ওয়ানের আগে যদি প্লাস থাকতো আমরা এখানে প্লাস দিতাম। এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে হচ্ছে 1 1 1। তার মানে আমাদের এটা সমষ্টি আকারে ছিল, এটাকে ভেঙে আমরা দুইটা নির্ণয় কনভার্ট করে দিয়েছি, যেন এই নির্ণয় দুইটা আমরা সহজে ক্যালকুলেশন করে নিতে পারি। এখন দেখো এই দুইটা নির্ণয়কের মধ্যে আসলেই কমন কিছু আছে কিনা, তার আগে আমরা দেখি এই যে সারিটা, এই সারিটা থেকে আমরা এক্স নিতে পারি, এখান থেকে ওয়াই, আর 3 নম্বর সারি থেকে আমরা জেড কমন নিতে পারি। তাহলে 1 এক্স স্কোয়ার 1 ওয়াই স্কোয়ার 1 জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। একটা বিষয় খেয়াল করো তুমি, এইখানে আমাদের এই যে প্রথম নির্ণায়কটা, এইখানে যে ভ্যালুগুলো আছে, যে ভুক্তিগুলো আছে, আমাদের এই দ্বিতীয় নির্ণায়কটা এখানেও আমাদের সেম ভুক্তিগুলো আছে, কিন্তু আমাদের কলাম এলোমেলো আছে, অর্থাৎ এটা আছে 1 নম্বরে আর এটা আছে 3 নম্বরে। তো এটা মোটামুটি সুন্দরভাবে আছে 1x স্কোয়ার, ঠিক আছে, ওর ঘাত অনুসারেও আছে, কিন্তু এই পাশে কিন্তু নাই। তাহলে আমরা কি করব? দেখো তোমাদেরকে আর একটা ধর্ম আমি পড়াইছিলাম না,
যে যদি নির্ণায়কের দুইটি সারি বা দুইটি কলামের মধ্যে স্থান বিনিময় করা হয় তাহলে নির্ণায়কের চিহ্নের কিন্তু পরিবর্তন ঘটে, তার সামনে একটা মাইনাস আসে। তো তোমার যে কোনো মূল্যে এই 3 নম্বর কলামটা আনতে হবে 1 নম্বরে, আর এই 1 নম্বরটা নিয়ে যেতে হবে 2 নম্বরে, আর 2 নম্বর কলামটা নিয়ে যেতে হবে 3 নম্বর কলামে। তাহলে এই কাজটা তুমি একবারে করতে পারবে না, তুমি লিখলে একই দেখা যাবে, কিন্তু এটা তোমাকে বুঝে করতে হবে যে আসলে তুমি কি বুঝেছো বা তুমি আসলেই মুখস্থ করছো কিনা, ঠিক আছে? তা না হলে মনে থাকবে না। তাহলে ফার্স্ট অফ অল তুমি 3 এবং 2 এই দুইটা কলামের মধ্যে স্থান বিনিময় করো। যদি স্থান বিনিময় করো তাহলে দেখো এখানে আমার চলে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। যেহেতু 2 নম্বর কলামটা 3-এর জায়গায় চলে গেছে, তাহলে 3টা নিশ্চয়ই 2-এর জায়গায় আছে, তার মানে 2 নম্বর কলামে কিন্তু এখন 1 1 1 এইটা আছে। খুব ভালো করে বুঝবা। তাহলে এখন 2 নম্বরে আছে হলো 3টা 1, আর 1 নম্বর কলামে আছে এক্স ওয়াই জেড। এখন এই দুইটার মধ্যে আবার স্থান বিনিময় হবে, তাহলে এই 2 নম্বর কলামটা অর্থাৎ যে 1 ছিল এই 1টা চলে আসলো আমার প্রথম কলামে, আর প্রথম যে কলামটা ছিল সেটা চলে গেল দ্বিতীয় কলামে, ঠিক আছে? তার মানে এখানে ঘটনা হলো যে দ্বিতীয় ও তৃতীয় সারি স্থান বিনিময় করার পর প্রথম এবং দ্বিতীয় সারির মধ্যে স্থান বিনিময় করা হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো একই, তো আমরা কি করব, এইটাকে এরকম লিখে দিব। তো এই অঙ্কটার ক্ষেত্রে না হয় এরকম হচ্ছে, সব অঙ্কের ক্ষেত্রে এরকম নাও হতে পারে, আলাদা আলাদা মান বের করা লাগতে পারে। তো এই ভুল করবা না, ওইটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করলে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? সো আমরা এখানে যা কিছু করব একটু বুঝে ভেবে চিন্তে তারপরে করব। এখন এটা যা এটাও তা, তো এটাকে যদি ধরো দুইটা নির্ণায়ক যেহেতু সেম, তো আমরা যদি এটা এ ধরি তাহলে ফরম্যাটটা আসে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড এ মাইনাস এ। সো আমরা যদি এখান থেকে এ কমন নিই তাহলে এক্স ওয়াই জেড -1 থাকে। আসলে এটা দেখানোর মানে হচ্ছে, আমি ক্লাস করানোর সময় আমার অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে এটা বুঝে না, হয়তো তারা একটু কম বুঝে। তো অনলাইনে যারা দেখতেছো আমার প্রাণপ্রিয় যে শিক্ষার্থী, তোমরাও অনেকে আছো যে এর মধ্যে কম বুঝো, তাদের জন্য এটা ভেঙে দেওয়া। আর যে একটু বুঝো বেশি সে স্কিপ করে করে চলে যেতে পারো, সমস্যা হবে না। তো আমরা এখান থেকে এই সেম জিনিসটা কমন নিব, মানে এটা এই দুইটা যেহেতু সেম আমরা এটাকে এ ধরেছি, আমরা এটাকে কমন নিব। তো এটাকে যদি আমরা কমন নিই তাহলে দেখো এটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে এক্স ওয়াই জেড, ওই যে এরকম, তাহলে এক্স ওয়াই জেড -1 থাকবে, আর এখানে আমাদের থাকবে ওই যে নির্ণায়কটা আমরা কমন নিয়েছিলাম এটা, তাহলে 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এখন কিন্তু তোমার জন্য কি ক্যালকুলেশন সহজ হয়ে গেছে, অর্থাৎ আগে তো আমরা এরকম নির্ণয় করেছি, তার মানে প্রথম দুইটাকে আমরা 0 করে ফেলবো। তো প্রথম দুইটাকে যদি আমরা 0 করি তাহলে আমরা 1 - 1 পাচ্ছি, 1 - 1 1 x - y y - z z x স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার - জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার এটা। তার মানে ρ1 প্রাইম ইকুয়াল ρ1 - ρ2 এবং ρ2 প্রাইম ইকুয়াল ρ2 - ρ3। ওকে, এই কাজটা আমরা এখানে করেছি। তাহলে এক্স ওয়াই জেড -1 এখানে আছে 0 0 1 x - y y - z z, আর এটাকে আমরা ভাঙলে পাচ্ছি x + y ইন্টু হচ্ছে x - y, এখানেও সেম y + z ইন্টু y - z, তারপর আছে জেড স্কোয়ার এক্স ওয়াই জেড -1, এখান থেকে আমরা x - yটাকে কমন নিতে পারি, আর এখান থেকে আমরা y - zটাকে কমন নিতে পারি। সো 0 0 1, এখানে থাকে 1 1 z x + y y + z এবং জেড স্কোয়ার। যারা পারো তারা এখন স্কিপ করে দিতে পারো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে চলে যেতে পারো। তাহলে x - y y - z অঙ্ক করানোর মাঝে মাঝে বলি যে তোমরা যারা গাজীপুর আছো তারা গণিত পয়েন্টে চলে আসো, বেসিক সহকারে তো তোমাদের দেখানো হয়, আর অফলাইনে আমি একটু ভালো করে তোমাদেরকে গাইডলাইন করতে পারবো। বিশেষ করে এমসিকিউর উপর গুরুত্ব দেওয়া, এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সব কলেজেরই ব্যাচ মোটামুটি রানিং আছে, তোমরা চলে আসো আর কি। তো এটা যদি আমরা এটাকে গুণ করি তাহলে y + z
মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তো এখান থেকে দেখো তোমরা ওয়াইটাকে কেটে দিতে পারবা, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই ম্যাথটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখানে একটু সরে দাঁড়াই, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। তো এই ম্যাথটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক, এটা বলে আমি শেষ করতে পারবো না। তোমার যদি নির্ণায়কটা হয়, আসলে শুধুমাত্র নির্ণায়ক দিয়ে কিন্তু কোশ্চেন খুবই কম হয়, তোমার পুরো একটা সিকিউ, ম্যাট্রিক্স, নির্ণায়ক, গ্রামার, ইনভার্স সব কিছু মিলিয়ে একটা সিকিউ হয়ে থাকে সাধারণত। তবে সবগুলোর মধ্যে থেকে যদি আমি বিবেচনা করি তাহলে এই অঙ্কটা পারবা। তার মানে আমি আজকে এখানে মোট 4টা অঙ্ক করাইছি না, 1 নম্বর, 2 নম্বর আর 5 নম্বর। যদি কেউ নির্ণায়কে 0% প্রিপারেশন থাকে, এই 3টা অঙ্ক করে যাও, তাহলে আমি বলতে পারি এইটা কমন পাওয়ার সম্ভাবনা 95%। এমন একটা অবস্থা, মানে তুমি নির্ণায়ক টোটাল ধরলে না, এই 3টা অঙ্কই করলা, তাও 95% কমন পাওয়ার সম্ভাবনা তোমার, এতটাই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ এই অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো এক ভিডিওতে দিয়ে দিচ্ছি, বা এক ভিডিওতে শেষ করার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের এটা উপকার হবে, তাহলে দেখা যাচ্ছে অনেকে আবার খুঁজে পাবে না। হ্যাঁ, যে এই যে ট্রাইবটা, এই ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা, ঠিক আছে।